যে মৃত্যুর পরেও যেন তার সাথে আমার দেখা হয়, যাতে একসাথে থাকতে পারি। এই দুনিয়া তো যা হইবার হয়েছি, ওই দুনিয়া যেমন গিয়ে তার সাথেও দেখা হয়। কাকি কোথায় আছে? মারা গেছে স্ট্রোক করে। সে আজকে 5 বছরে মারা গেছে। এখন আমার অন্তরটা কাঁদছে। আমি কার কাছে বলতে পারি না এই ব্যথা। আমি নিজের ব্যথা ব্যথিত। এত ভালোবাসতেন কাকি আপনি? আপনার কাকিকে এই স্টুডেন্ট থেকে আমি নিয়ে গেছিলাম। এইখান থেকে আমি নিয়ে গেছি 25 তলার থেকে। কিন্তু তাকে নিয়ে আমি সংসার করি 30 বছর। 30 বছর সংসার করার পরে সে মারা গেছে। আমি একটা ছাগল দিয়ে 16টা ছাগল করছিলাম। ছাগল করার পরে ছাগলগুলি আমার চোরে নিয়ে গেলো এক রাত্রে। নেওয়ার পরে সে চিন্তা ব্রেন স্ট্রোক করে দিল। তার হাত পা পুঙ্গ হয়ে গেল। তারপর আল্লাহর কাছে আমি বুঝলাম, আল্লাহ পাক পাক পার দিকে তুমি তার রাইখা যাও। রাইখা গেলে আমি তার নিয়ে ভিক্ষা করে খাবো, কিন্তু তার এতটুকু আদর করছি। কিন্তু সে তো থাকে, সে চলে গেছে আবার ছিল। কাকিকে এত বেশি ভালোবাসতেন কেন? কারণ তারা ভালো আছে এই কারণে, তারও এক অসহায়, আমিও অসহায়। তা আমার ছাড়া সে নাই, তারা ছাড়া আমি নেই। কাকি যে নাই, এই কথাটা ভাবতে কেমন লাগে নিজের কাছে? রাত্রে যে আমি ঘুম দিয়ে আসি, রাত্রে একটা কিছু আমার ঘুম আসে না, কিন্তু তার কথা চিন্তা করলে আমার চোখের বাড়ির বিষটা পানির ভিজে যায়। সেটা আমি কারো কাছে বলতে পারি না। নিজের ব্যথা দিয়ে রাখি, কার কাছে বলবো? ওই পরবর্তীকারের কাছে নিয়ে। কাকি কেমন আদর করতো আপনাকে? খুব আদর করতো। আমি বাসায় গেলে আমার ভাতটা বেড়ে দিত, গোসলের পানিটা ভরে দিত। আমি গোসল করুন, সে পানিটা দিত। সেটা একটু কষ্ট দিত আমার, পয়লা নিয়ে আমার ভাত খাওয়াইতো, তারপর সে নিজে খাইতো। কাকির সবচেয়ে কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে? সে একটা আবার গোরস্থান মারা গেছে, আমার রিক্সা চালানোর পয়সা দিয়ে। মৃত্যুর পরেও তার কাছাকাছি থাকতে চান? চাইতেছি আল্লাহ পাক যদি এটা কবুল করে আবার এরপরে একটা, এই আমি তার কাছে আপনার করে আর কিছু ছিল। ধন সম্পদ আমি বুঝিয়ে দিতাম। আজকে ঢাকা সিটির ভিতরে আমি 5 তলা বাড়ি 6টা করতে পারতাম, কিন্তু সে লোক করিনি আমি। কারণ সে না পয়সা আনুম, সেই হিসাব কিতাব করিনি। আমি চিন্তা করি যে আল্লাহ পাক আমার সৎ পথে নিও। আলিকাল মৌত যখন আসবে, তখন যেমন আল্লাহর কালামটা পড়ে আমি মোট লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমন আমি মৃত্যুবরণ করতে পারি। এখন একটা জিনিস আমি করি না, নমস্কার করতে পারি সময় পাই, কারণ আমার শরীর নোংরা। আমি এই অবস্থা মসজিদে গেলে আমার দৌড়া দিব সবাই। গুলিস্তানে কোথায় থাকেন? এই স্টেডিয়াম। রাত যাপন করেন এই খোলা আকাশে নিচে? এছাড়া কোথাও যাবো? একটা ঘর ভাড়া নিতে গেলে 3000 থেকে 4,500 টাকা দিতে হয় ভাড়া। কেন আমি রিক্সার কাজ চালাই, এখন কয় টাকা কামাই? 300 কামাইলে আমার লেগে অনেক। এত বেশি ভালোবাসতেন কাকি? আমি অন্তরটা কাইটা যদি তারা দেখাইতে পারতাম আপনাদের, তাহলে বুঝতে পারতেন যে তারা কতটুক স্নোর, কতটুক মহব্বত করছি। কিন্তু আমি রোগ জগতে থেকে তার কতটুক মহব্বত করছি। কিন্তু শিল্পপতিরাও করে আমাদের মতো হয়নি। আমার এছাড়া সে কোনো ভাত খান মুখে দেওয়া দেখাতি, আর তার এছাড়া আমি খাওয়া দিই। আমি যে রিক্সা চালিয়ে দিয়েছি, সে আমার অপেক্ষা করেছে। ভালোবাসা ধন সম্পদে যদি হইতো, শাহজাহান, সম্রাট শাহজাহান সে আগ্রার তাজমহল করছে কেন? ভালোবাসার জন্য। সে টাকা পয়সার দিকে পরবা করেনি, কিন্তু সেরকম দামে আমার সমর্থন নাই। তার স্মৃতি একটা করে রাখুন, তার স্মৃতি একটা যে করে রাখুন, সেই সম্পদ আমার নাই। আমার যদি থাকতো আমি ঠিকই করে রাখতাম, অন্তরে রাখছি। এখন খারাপ লাগে না এই বয়সেও রিক্সা চালাতে হয়, খোলা আকাশের নিচে ঘুমা? খারাপ লাগে, কি করুন? পেট যদি আল্লাহ পাক না দিত, আমি রিক্সা চালাইতাম না। পেটটা দিয়ে আল্লাহ আমার ঠেকাই দিয়েছে। পেটটা যদি না দিত, আমি মানুষের যত্ন করে দিতাম, কিন্তু সেটা আমার সমর্থন নাই। এখন এই যে রোজার মাস, আমি রোজা থাকি না, কিন্তু আমি বরঞ্চ একজনকে খাওয়া যেতেছি। রমজান রোজা থাকো।